বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে। ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি, আমি দান করি, আমি ভালো কিছু করলাম, আমি গালি দেই না, আমি এটা করি সেটা করি, আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি। মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত। কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি, এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয়। এই দুই ধরনের কাজ আছে। যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয়? আপনি নিজেই। যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে, আবার অন্যকেও প্রভাবিত করে। যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে, কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে, আর আপনার আশেপাশের মানুষরা এমন নয়, হয়তো অন্য কিছু করছে, তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না, বরং কাকে সমস্যায় ফেলছে? অন্যদেরকেও। আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে, আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে। আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা মানবতার প্রশ্ন। সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয়। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে, এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে। তারা খুব জোরে বল মারছে, বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা? না। তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে। তখন আপনার মাথায় আসলো, আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত, সম্ভবত আমার কিছু একটা তাওয়াসি বিল হক করা উচিত। বুঝা গেল? এই তোমরা এখানে খেলো না। কিন্তু তখন আপনার মাথায় আসবে, আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে। এরা শুধু মুখে বলেই ক্ষান্ত হবে না, আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে। এটা একটা খুবই ছোট উদাহরণ। বড় পরিসরে বললে, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরও অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে? এই সব ফলাফলগুলো। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ছাড় দিয়েছেন, তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন। এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম অংশে যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হক করাটা আপনার পক্ষে বেশ কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান ততটা শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরিভাবে যুক্ত। শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে পড়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, আগে আমরা আবু সাঈদ আল খুদরির হাদিসটি দেখি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফু আল ঈমান। আদআফুল আমল নয়, আদআফুল ঈমান। তিনি বলেন, কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওয়াসি বিল হক। তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত? তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত, তার এর বিরুদ্ধে বলা উচিত। সে যদি এটাও না পারে, অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন। ঠিক যেভাবে সূরায় এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপর সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক। এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে। আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই,
তাওয়াসি বিল হক হয়ে থাকে। এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল, যার মানে হচ্ছে সহযোগিতা। তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে, আপনার পরিবারে, আপনার মুসলিম বন্ধুদের মধ্যে, যারা নিজেদের মুসলিম দাবি করে, যারা ভালো কাজ করে। তাহলে তাওয়াসি বিল হক এখান থেকেই শুরু, তারপর এটা ছড়িয়ে পড়ে। সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এর শুরুটা কোথায় হবে? এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই। যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা, তবু এখান থেকেই আমাদের তাওয়াসি বিল হক এর সূচনা করতে হবে। আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে, সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে, যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে, আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ, নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন। সেটা অনেক 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 বেশি কঠিন কাজ। এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়, এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয়, যা আমার পরবর্তী পয়েন্ট। আর তা হলো, যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। তাই আল্লাহ আজ্জা জাল্লা এই সূরা শেষ করেছেন এভাবে, তাওয়াসাও বিসসবর। সবর শব্দটির কয়েকটি অর্থ আছে। বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না। তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নেই। হ্যাঁ, সবর বলতে ধৈর্যও বোঝানো হয়, কিন্তু এ দিয়ে অধ্যবসায়ও বোঝানো হয়। অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন, তখনও আপনি তা চালিয়ে যান, এটাই হলো অধ্যবসায়। এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয়, অর্থাৎ আপনি কখনো আলসেমি করেন না, আপনি ঢিলেমি করেন না, আপনি প্রতিশ্রুতিবদ্ধ। যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই হচ্ছে প্রতিশ্রুতি। এটা দিয়ে ধারাবাহিকতাও বোঝায়, অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ঠিক থাকে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে, তিনি বলেছেন, সুসময় বা দুঃসময় আল্লাহ তাআলার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর। আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন, সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন। এটাই হলো সবর। এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াসসাবারু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে। আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে, তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে, তিনি আরও আকবারই বলেছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, যার মাধ্যমে আরও বড় কিছু বোঝায়। তাহলে এখানে কেবল সবর করলেই হবে না, অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না, অধ্যবসায় করে না, ধারাবাহিকতা রাখে না, বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে, অধ্যবসায়ে উৎসাহিত করে, ধারাবাহিকতা রাখতে বলে। বলুন তো এ থেকে আমরা কি শিখলাম? আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না, আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন, যাতে সে আপনাকে সাহস যোগাতে পারে এবং বলতে পারে, ভাই তোমার সবর করা প্রয়োজন। সবর একে অপরকে সাহস যোগায়। অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন, একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন।